সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই পর্বটি শুরু করছি। এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1-এর 9 নম্বর এবং 10 নম্বর অঙ্ক দুটি সমাধান করব। বন্ধুরা, 9 নম্বর কি বলা আছে? 4 পাওয়ার n অর্থাৎ ঘাত n -1 ডিভাইড বাই 2 পাওয়ার n -1 ইকুয়াল 2n প্লাস 1। আমাদের প্রমাণ করতে হবে এইটা সমান, এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ 2n প্লাস 1। তাহলে বন্ধুরা আমরা দেখি বা এই 4n এটাকে আমরা 2 স্কোয়ার, এতে দুটো কোনো সাইড, ঠিক আছে, পাওয়ার হচ্ছে n -1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n মাইনাস ডিভাইডেড বাই n। আমরা এটা আগে কিনে নিলাম যে বাম পক্ষ, দুঃখিত বন্ধুরা, এখানে আগে লিখতে হবে বাম পক্ষ। সেটা ভরে লিখছি আমরা। তাহলে আমরা আগে নেব বাম পক্ষ। বাম পক্ষ 4 পাওয়ার n -1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n -1। তাহলে আমরা এই 2 স্কোয়ার ধরলাম, পাওয়ার n -1 ডিভাইডেড বাই 2n -1 সমান, তাহলে এটা আমরা এভাবে লিখি 2 গাতের গাত, এটা যেহেতু গাতের গাত a স্কোয়ার মাইনাস a b স্কোয়ার, আর নিচে 2 পাওয়ার n -1। তো সমান আমরা এখানে অঙ্কের আসেনি দেখি আসে, দুঃখিত। তাহলে এখানে কি হয়েছে বন্ধুরা? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা a প্লাস b into a minus b, b মানে 1, নিচে 2 পাওয়ার n -1। তাহলে এই পাওয়ার n -1 এই পাওয়ার n -1 বাদ, তাহলে আর পাইলাম কত? নিচে উপরে কত আছে বন্ধুরা? তাহলে আর আছে আমাদের 2n প্লাস 1। এটা আমাদের কি? ডান পক্ষ সমান ডান পক্ষ। তাহলে সুতরাং কি হলো? সুতরাং 4 পাওয়ার n -1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n -1 ইকুয়াল টু n প্লাস 1 প্রমাণিত। আমরা এটা প্রমাণ করলাম। বন্ধুরা কীভাবে একটু দেখি আমাদের এখানে। আচ্ছা, ঠিক আছে, একটু আছে জায়গা সংকলন। আচ্ছা, তাহলে আমরা আরেকবার দেখি। এই 4 পাওয়ার n -1 2n পাওয়ার n মাইনাস ডিভাইড বাই 2 পাওয়ার n -1 ইকুয়াল 2n প্লাস 1। আমাদের প্রমাণ করতে হবে এই বাম পক্ষটা সমান ডান পক্ষ। আমরা বাম পক্ষ লিখলাম 2 পাওয়ার n -1 2n পাওয়ার n -1। তাহলে এটাকে আমরা প্রথমে 2 স্কোয়ার করলাম, 2 দুগুণ 4, তারপর এটাকে স্কোয়ার মানে b স্কোয়ারে রূপান্তরিত করলাম। তাহলে স্কোয়ার মানে b স্কোয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা হচ্ছে এই সূত্র আমরা এখানে বসাইছি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 2 পাওয়ার n -1 2 পাওয়ার n -1 ভাগ হয়ে গেছে, আর আছে 2 পাওয়ার n প্লাস 1। আমাদের প্রমাণ করতে হচ্ছে ডান পক্ষ ছিল 2 পাওয়ার n প্লাস 1, সুতরাং প্রমাণিত। এখন আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে 10 নম্বর কি বলা আছে? 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 2
2 phi plus power 2 phi plus 4 into 5 phi plus q into 6 power বা ঘাত বা সূচক phi এদিকেও ডিভাইড বাই 3 সূচক phi minus 2 বা ঘাত বা পাওয়ার into 6 2 phi plus 2 into 10 phi into 15 power cube। এখন আমরা এখানে দেখো তাহলে সমান 2 power phi 2 phi plus 1 into 3 2 phi plus cube into 5 phi plus cube into 6 কে আমরা দেখো 2 3 4 আমরা এই তিনটাকে ভিত্তি ধরে বাকিগুলোকে এভাবে আমরা সাজাবো কিভাবে 2 3 এবং 5 এই তিনটা সংখ্যাকে ভিত্তি ধরবো বাকিগুলো এভাবে সাজাবো তাহলে এখানে একটা 6 তাহলে হবে কত 3 দুগুণ কত 3 গুণ 2 3 দুগুণ 6 ফি আশা করি বুঝছ এখানে 3 phi minus 2 into 3 দুগুণ হতো 6 3 গুণ 2 into 2 phi plus 2 into 5 দুগুণ হতো 10 হতো পাওয়ার phi into 3 5 হতো 15 পাওয়ার হতো কিউ বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝেছ আচ্ছা তারপর আমরা কি করব ভিত্তিগুলো এখন আলাদা করি সুন্দর করে সাজাই তাহলে এখানে 2 কত 2 phi plus 1 into 3 2 phi plus q into 5 phi plus q into 3 phi into 2 phi আলাদা আলাদা করো এদিকে 3 phi minus 2 into একটা আছে 3 ভিত্তি 2 phi plus 2 আরটা আছে হতো 3 দুগুণ 2 এটা 2 phi plus 2 অর্থাৎ 2 এর উপর 3 এর উপর দুইটার উপর এটা পাওয়ারগুলো থাকবে আরটা আছে 5 power phi into 2 power phi into 3 power cube into 5 power cube এখন দেখো কোনগুলো হয়েছে নি phi minus 2 2 phi plus 2 5 দুগুণ 2 phi plus 2 3 দুগুণ 6 5 দুগুণ 10 phi 3 5 15 কিলো আচ্ছা তারপর আসতেছে আমাদের দেখো আমরা এখন ভিত্তিগুলো নিই শুধু আগে 2 নিলাম আগে কি নিলাম বন্ধুরা 2 নিলাম তাহলে 2 phi প্লাস কি 1 2 phi প্লাস 1 গুণ মানে কি যোগ এখানে 2 আছে এখানে একটা আছে গুণ মানে কি যোগ তারপর নিলাম phi 2 এর ভিত্তি উপরে কোনো 2 এর ভিত্তি আছে বন্ধুরা ভিত্তি 2 এর কোনো কিছু আছে আর এই দুটো আমরা নিয়ে নিলাম এখন আমরা নিচে আছে নিচে থাকলে কি বাক বাক মানে কি বিয়োগ নিচে থাকলে কি বাক বাক মানে কি বিয়োগ তাহলে 2 আছে ভিত্তি তাহলে আমরা বিয়োগ নিলাম বিয়োগ 2 phi প্লাস 2 বিয়োগ ঠিক আছে তারপর এক লাইন বেশি হইলো আমি বুঝুর মতো করে দিচ্ছি তারপর 2 আর আছে এইদিকে একটা আছে তাইলে মাইনাস কি phi যেহেতু এদিকে একটা আছে আর নেই আচ্ছা এখন আমরা কি নেব যোগ গুণ নেব 3 নিই 3 ভিত্তি 3 নিই 3 নিলে উপরে আছে 2 phi প্লাস কিউ তারপরে 3 আছে এখানে একটা আছে phi প্লাস phi হ্যাঁ উপরে 3 আর আছে আর নাই একটা নিলাম মাইনাস অর্থাৎ নিচেরগুলো নিলে কি হয় বিয়োগ phi মাইনাস 2
ফি মাইনাস 2 বিয়োগ, তারপরে 2 এখানে আছে একটা, মাইনাস 2 ফি প্লাস 2 মাইনাস 2 ফি প্লাস 2 2 ফি প্লাস 2। আচ্ছা, তাহলে 3 2 ফি প্লাস 2 আর আছে 3 এখানে একটা আছে মাইনাস কিউ আর আছে 3 উপরে আছে দুইটা নিলাম, উপরে দুইটা নিলাম, নিচে আছে একটা দুইটা, একটা নিলাম দুইটা নিলাম, আরটা আছে 3 এখানে কিউ নিলাম। তারপর বন্ধুরা আমরা কি নেব 5, পিত্তি আছে আরটা কি 5 নিলে গুণ 5 নিলে আমরা 5 কত পাচ্ছি এখানে এই 5 ফি প্লাস কিউ, তারপর আছে 5 আর আছে এখানে একটা ছাড়া আর নেই, নিচে এই নিচে আছে, তাইলে বিয়োগ হয়ে যাবে ফি মাইনাস ফি আর এখানে আছে একটা মাইনাস কিউ, তাইলে আর আছে আমাদের 5 আর নিচে আছে একটা এই একটা আর নাই। এখন আমাদের অঙ্ক এতটুকু শেষ। এখন পরের লাইনে যাই। পরের লাইনে গিয়ে কি করবো বন্ধুরা, পরের লাইনে 2 ফি প্লাস 1 প্লাস ফি, এখানে মাইনাস 2 ফি প্লাস মাইনাস 2 তারপরে মাইনাস ফি। আমরা এগুলা একবার ধরে ফেলি, তারপরে এই গুণ আছে, এই গুণ থাকলে কি হবে প্লাস, বন্ধুরা গুণ থাকলে কি হয় প্লাস, তাহলে 2 ফি প্লাস প্লাস 2 ফি প্লাস গুণ 2 ফি প্লাস কিউ প্লাস ফি মাইনাস ফি মানে প্লাস 2 মাইনাস 2 ফি প্লাস মাইনাস 2 মাইনাস কিউ, আর এখান থেকে 5 থেকে নিই গুণ মানে প্লাস ফি প্লাস সরি দুঃখিত বন্ধুরা অর্থাৎ ফি এখানে আলাদা আলাদা হবে, 2 হচ্ছে ফি মাইনাস ফি পর্যন্ত এই, তারপরে গুণ এটা মানে গুণ 3 2 ফি প্লাস কিউ প্লাস ফি মাইনাস ফি প্লাস 2 মাইনাস 2 ফি প্লাস মাইনাস 2 ফি, তারপরে আসতেছে কি 5 এর, তাহলে গুণ 5 এ কি আছে ফি প্লাস কিউ মাইনাস ফি মাইনাস কিউ। বন্ধুরা আশা করি এটা বুঝেছ এতটুকু। এখন আমরা যোগ বিয়োগ করি, সমান 2 ফি এই 2 ফি মাইনাস 2 ফি প্লাস ফি মাইনাস ফি, তাহলে আর আছে মাইনাস 2 প্লাস 1, তাহলে বাদ দিলে কি মাইনাস 1 আসছে কি বন্ধুরা মাইনাস 1, তারপরে গুণ 3 এখানে 2 প্লাস 2 ফি মাইনাস 2 ফি, তারপর প্লাস ফি মাইনাস ফি প্লাস কিউ মাইনাস কিউ, একটা কোথায় বসানো হয়নি আমরা একটু দেখি, 2 ফি প্লাস ফি মাইনাস ফি হচ্ছে প্লাস কিউ প্লাস ফি মাইনাস কিউ প্লাস 2, তারপরে মাইনাস 2 ফি প্লাস মাইনাস কিউ এই মাইনাস ফি, এটা বসানো হয়নি মাইনাস ফি। তাহলে
বন্ধুরা মাইনাস ফি এখানে 5 এর মধ্যে কি আছে ফি প্লাস কিউ মাইনাস ফি মাইনাস কিউ। আচ্ছা এটা হচ্ছে কি গুণ। আচ্ছা তাহলে এই প্লাস ফি কিউ এই মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ এই মাইনাস কিউ, তাহলে আছে -2 থেকে এই +2 গেলে কিছু আছে নাই, এই -2 +2 এটাও বাদ। এখানে ফি এম প্লাস ফি প্লাস কিউ মাইনাস কিউ বাদ, তাহলে আর আছে এখানে 3 এর উপর 0 গুণ 5 এর উপরও 0, তাহলে শূন্য সূচক কি হবে, এটা হবে 1/2 আর এখানে গুণ 1 গুণ 1, শূন্য সূচক কি হয় বন্ধুরা 1, তো সমান 1/2, সুতরাং সমান ডান পক্ষ সুতরাং আমাদের দ্বারা পুরো বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বন্ধুরা অঙ্কগুলো ঠান্ডা মাথায় করতে হয়, একটু আছে জামলাপূর্ণ মোটামুটি। আমরা এখন দেখি আরেকবার, এই 2 পাওয়ার 2p প্লাস 1 বসালাম ইন্টু 3 2p প্লাস কিউ বসালাম ইন্টু 5p প্লাস কিউ বসালাম ইন্টু এটাকে বাংলা ভাষা আমরা বৃত্তিটা 2 3 5 এর মধ্যে রাখতে চাই, তাহলে 3 দুগুণ হতা 6 পাওয়ার ফি, এখানে 3 ফি মাইনাস 2 ইন্টু 3 দুগুণ হতা 6 2p প্লাস 2 ইন্টু 5 দুগুণ 10 ফি 3 5 15 কিউ। এখন আমরা 2 এটা আমরা সাজাই ফেললাম, এই যে 3 ফি 2 ফি যেখানে, তারপরে এখানে সাজাই ফেললাম 3 2 ফি প্লাস 2 অর্থাৎ 2 এর উপরও 3 এর উপরও পাওয়ার 2 এর উপরও পাওয়ার 5 এর উপরে পাওয়ার 2 এর উপরও পাওয়ার, একইভাবে 3 আর 5 দুইটার উপরে পাওয়ার বসালাম। আমরা বৃত্তি প্রথমে 2 নিলাম, 2 ফি প্লাস 1 প্লাস এখানে আছে ফি, তারপরে বাগে আছে, বাগে যখন আছে বাগ ফলে কি বিয়োগ হবে, এই 2 ফি প্লাস 2 এই যে বিয়োগ 2 প্লাস 2 মাইনাস এখানে একটা আছে 2 এই যে ফি, তারপর 3 বৃত্তি নিলাম 3 2 ফি প্লাস কিউ, এখানে একটা আছে প্লাস ফি, তারপরে বিয়োগ আছে অর্থাৎ বাগে আছে, বাগে থাকলে বিয়োগ ফি মাইনাস 2 বিয়োগ 2 ফি প্লাস 2 মাইনাস কিউ, এই যে মাইনাস কিউ। 5 এর মধ্যে আমরা একইভাবে করলাম, উপরে আছে 5 ফি প্লাস কিউ, নিচে আছে একটা 5 ফি আর একটা 5 আছে কিউ, এই মাইনাস ফি মাইনাস কিউ। এখন আমরা এটা পুরোটা এই ব্র্যাকেট তোলে ক্যালকুলেশন করলাম, করে আমাদের এই 2 ফি কাটা গেল, ফি কাটা গেল, -2 থেকে 1 গেলে -1, এখানে 2 ফি বাদ গেল, কিউ বা প্লাস কিউ মাইনাস কিউ বাদ গেল, প্লাস ফি মাইনাস ফি বাদ গেল, -2 প্লাস 2 বাদ, তাহলে আছে এখানে আছে 3 পাওয়ার 0। 5 এর মধ্যে ফি প্লাস কিউ, ফি প্লাস ফি মাইনাস ফি প্লাস কিউ মাইনাস কিউ বাদ, তাহলে 0, এটা শূন্য সূচক হয় 1 ইন্টু 1, তাহলে হাফ ইন্টু 1 হাফ, আমাদের মিলাতে হবে কি বাম পক্ষ হাফ ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমরা এটা লিখে পুরোটা সমান 1/2 লিখেও প্রমাণিত দিতে পারো। আশা করি তোমরা অঙ্ক দুটো বুঝেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে অঙ্কটা শেষ করছি। এখানে একটু করে গণনা হয়েছি, একটু বর্ডার দিয়ে করে
আশা করি বুঝেছ বন্ধুরা। তোমাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।